ছাত্রলীগের পর এবার আওয়ামী লীগের আরও দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আসিফ মাহমুদ আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার। এদিকে আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসের পর পাল্টা পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে তিনি প্রহসন হিসেবে দাবি করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও প্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। হাসনাত আব্দুল্লাহ অন্য আরেক স্ট্যাটাসে বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো আশ্বাসে কাজ হবে না, এমনকি লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই শীর্ষ নেতা। এদিকে হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসের পর আবারও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি লিখেন, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত কিছুদিন আগেই হয়েছে। এটি আন্দোলন দমানোর কোনো প্রক্রিয়া নয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পথে এটি আরেক ধাপ এগিয়ে যাওয়া। আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জুলাইয়ের অঙ্গীকার হিসেবে দাবি করেছেন এবং বলেছেন, জুলাই ঐক্যবদ্ধ হোক। উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে 2024 সালের 23 অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে।